একবার অর্জুন তার বনবাসের সময় নিজের ধনুর্বিদ্যা নিয়ে খুব অহংকারী হয়ে উঠেছিলেন। তখন তিনি ভাবলেন যে তিনি বিশ্বের সর্বশ্রেষ্ঠ ধনুর্ধর এবং তার চেয়ে দক্ষ আর কেউ নেই। এরপর যাত্রা চলাকালীন তার এক বানরের সাথে দেখা হলো, যিনি আসলে স্বয়ং হনুমান ছিলেন, কিন্তু অর্জুন তাকে চিনতে পারেননি। কথোপকথনের এক পর্যায়ে অর্জুন বললেন যে তিনি যদি রামায়ণের সময়কালে থাকতেন তবে সমুদ্রের উপর পাথরের সেতুর বদলে নিজের তীর দিয়েই সেতু বানিয়ে ফেলতেন। এ কথা শুনে হনুমান হাসলেন এবং বললেন, যদি তোমার তীরের সেতু এতই মজবুত হয় তবে আমার ভাঁজ সহ্য করে দেখাও। অর্জুন তৎক্ষণাৎ তীরের সেতু বানিয়ে ফেললেন, কিন্তু হনুমান তার উপর পা রাখতেই সেতুটি ভেঙে গেল। তখন অর্জুন খুব লজ্জিত হলেন। ঠিক তখনই সেখানে শ্রীকৃষ্ণ আবির্ভূত হলেন এবং অর্জুনকে বোঝালেন যে শক্তির সাথে নম্রতাও জরুরি। পরে শ্রীকৃষ্ণের কৃপায় অর্জুন আবারও সেতু তৈরি করলেন, যা এবার হনুমানও ভাঙতে পারলেন না। তখন অর্জুন বুঝতে পারলেন যে কেবল নিজের শক্তি নয়, বরং ঈশ্বরের কৃপাও সাফল্যের পেছনে বড় কারণ। এই কারণেই পরবর্তীতে হনুমান অর্জুনের রথের ধ্বজে বিরাজমান হয়েছিলেন।